এইটা আবার কোন উজবুক? এই যে মিস্টার, কে আপনি? এটা তো আমার রিজার্ভ কম্পার্টমেন্ট। আপনি এই কম্পার্টমেন্টে কেন? বের হয়ে যান, বের হয়ে যান বলছি। বের হয়ে যাবো মানে? এই কম্পার্টমেন্ট আমার নামে রিজার্ভ করা। বিশ্বাস না হয় এই যে দেখুন টিকিট। টিকিট আমার কাছে আছে, তাতে স্পষ্ট করে লেখা কম্পার্টমেন্ট নাম্বার 217 আমার। তাহলে বোধহয় প্রিন্টিং মিস্টেক। মিস্টেক হোক আর যাই হোক, একটা অচেনা লোকের সাথে একই কম্পার্টমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। যেতে না চাইলে আপনি অন্য কম্পার্টমেন্টে চলে যান, আমার কম্পার্টমেন্ট আমি ছাড়বো না। কি? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম। আপনাকে যদি এই কম্পার্টমেন্ট থেকে বের করে না দেই তাহলে আমার নাম নুপুর না। টিটি, এই টিটি। কি মুশকিল। আসুন আসুন। আরে আসছি তো। এই যে দেখুন, এই লোকটা আমার রিজার্ভ করা কম্পার্টমেন্টে ঢুকে শুয়ে আছে, কিছুতেই বের হচ্ছে না। তাই নাকি? কি ব্যাপার? আপনি ওনার কম্পার্টমেন্টে শুয়ে আছেন কেন? এই নামুন নামুন নামুন। বেরো বলছি, বেরো। শুনুন শুনুন, আসলে ঘটনাটা হচ্ছে আমার স্ত্রী মাথা একটু গরম। তাই সকালে নাস্তার সময় মুরগি আগে আর ডিম আগে নিয়ে ঝগড়া হয়েছে, তাই এখন আমাকে স্বামী বলে পরিচয় দিতে চাচ্ছে না। আপনি যে ম্যাডামের স্বামী তার প্রমাণ কি? এই যে। আরে ভাই, স্বামী না হলে কেউ নাইটি পরে অপরিচিত লোকের সামনে আবার একই কামরায়, বুঝলেন না? কারেক্ট, ঠিকই বলেছেন। আসলে এই মেয়ে মানুষগুলো রেগে গেলে আর মানুষ থাকে না। আরে দেখেন, আমার বউ সকালে বেড়ে হাতটা ভেঙে দিয়েছে। আরে মাথাটা গুলালু। আমার বউর রাগ আপনার বউর চাইতে অনেক বেশি, তাই রাগারাগি করে আবার ট্রেন থেকে লাফিয়েও পড়তে পারে। সেটা পারবে না। আমি বাইরে থেকে দরজা লক করে যাচ্ছি, একেবারে চিটাগাং দিয়ে খুলবো। দরজা খোলো। টিটি বাজে, টিটি চলে গেল। দরজা খোলো। ধন্যবাদ টিটি সাহেব। টিটি, টিটি বাজে, টিটি। যতই ফোসফাস করুন, টিটি আর আসবে না। কেন আসবে না? কেন? কি বলেছেন আপনি টিটিকে? বলেছি আপনি আমার স্ত্রী। হাউ ডেয়ার ইউ! আমি আপনি স্ত্রী হতে যাব কেন? আমি আপনাকে পুলিশে দেব, কেস করব। আদালতে আমার টিকিট প্রমাণ হিসেবে দাখিল করব, উল্টো মানহানির মামলায় আপনি ফেঁসে যাবেন। দাঁড়ান, ট্রেনটা চিটাগাং গিয়ে থামুক, তারপর আমি আপনাকে বুঝে দেব আমার সাথে ফাজলামো করার শাস্তি কি। মাফ করুন বাপ, ফাজলামো করার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি আপনার বাড়িতে শুয়ে থাকুন, আমি আমার বাড়িতে শুয়ে থাকি। বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই।
রাশা বাই। উনি রাশা না? রাশা? রাশা কে? কি আশ্চর্য, তুই কোন দুনিয়াতে থাকিস? রাশাকে চিনিস না? বিখ্যাত পেইন্টার, সবাই বলেছে তার ছবি এবার ফার্স্ট হবে। সর্বনাশ, ফার্স্ট প্রাইজ যদি আমি না পাই তাহলে বাড়িওয়ালা আমাকে রাস্তায় বের করে দেবে। 1 বছরের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। রাশার ছবি থাকলে ফার্স্ট তুই কোনোদিন হতে পারবি না। আইডিয়া। সিমরান, গ্যালারি রাতে বেলা কে পাহারা দেয় রে? কে আর দেবে, আগে সেই বুড়ো দারোয়ান। গুড। রাশার ছবি এবার ফার্স্ট হবে না, হবে লাস্ট। সাবধানে নুপুর। আমার খুব ভয় করছে, ভিতর ডিম পোকা। রাশা, মিস্টার রাশা, এবার ফার্স্ট হওয়ার মজা তুমি বুঝবে। প্লিজ স্যার। বাহ, বিউটিফুল। আপনার ছবি খুব সুন্দর। দিস ইজ দ্য বেস্ট ওয়ান। কি বলেন আপনারা? জি স্যার, খুব ভালো। এক্সকিউজ মি, আপনি তো বলেননি আপনি ছবি আঁকেন? আমি আরো অনেক কিছুই করি, কিছুক্ষণ পরেই বুঝবেন। মিস্টার রাশা, আপনার ছবিগুলো এইদিকে স্যার। এইদিকে। আমার ছবিগুলো এবার একটু ডিফারেন্ট স্যার। প্রকৃতি এবার আমার ছবিগুলোর মেন বিষয়বস্তু। রিয়েলি? জি স্যার। এইদিকে স্যার। এই ছবিটা Wow! Wonderful! What a symbolic presentation! Beautiful! Splendid! Mr. Rasha, you are a genius! সম্পূর্ণ নতুন ধরনের চিন্তা ভাবনা। কাকের পা দিয়ে কি সুন্দর দুর্ভিক্ষের নির্মমতা ফুটিয়ে তুলেছেন আপনি। নেকড়ের পা দিয়ে সন্ত্রাস, আর হস্তির পা দিয়ে শ্রমজীবী মানুষের কষ্ট। ওয়াও! জয়নুল আবদিনের পর এত সুন্দর সিম্বলিক পেইন্ট আমি আর একটিও দেখিনি। দিস ইজ রিয়েলি গ্রেট, গ্রেট। সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবে। মিস্টার রাশার ছবি কম্পিটিশনের শ্রেষ্ঠ ছবি। ইউ আর দ্য বেস্ট। দরজা খোলা। এইবার মুরগি ঝুলাইলাম, পরের বার তোকে। গাজী, সর্বনাশ! গাজী তোর ঠিকানা পাইয়া গেছে, তোর আর রক্ষা নাই। মধু, থানা চল। থানা? থানা পুলিশ কি সারাক্ষণ তোরে কোলে করে রাখবো? কেডা তুই? থানা পুলিশ দিয়ে হইব না।
ইটের জবাব দিতে হইব পাক্কেল দিয়া। তরে বাঁচাইতে পারে একমাত্র আন্না ভাই। কিন্তু আন্না ভাই তো জেলখানায়। শুনছি আগামীকাল উনি ছাড়া পাইব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।